নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এসেছি বেলুড় মঠে। 2025-এ বেলুড় মঠে ভোগ খাবার নিয়ম, 2025-এ বেলুড় মঠের ভোগের প্রসাদের কখন কুপন কাটতে পারবেন এবং সপ্তাহে কোন কোন দিন বেলুড় মঠ খোলা থাকে, এই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাহলে চলুন আজকের ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। এবার আমরা জেনে নেব বেলুড় মঠের খোলা এবং বন্ধের সময়। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে এবং পুনরায় বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। পুনরায় বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। এবার আপনাদের জানাবো বেলুড় মঠে আপনারা কিভাবে আসবেন। আপনি যদি দক্ষিণেশ্বর থেকে আসেন, ফেরিঘাটের মাধ্যমে বেলুড় মঠে আসতে পারেন, কিংবা হাওড়া থেকে এলে বেলুড় মঠে বাস পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে 51, 54, 56 এবং বেলুড় বালিখাল এবং হাওড়া থেকে বেলুড় বাস স্ট্যান্ডের অনেকগুলি বাস পেয়ে যাবেন। এবার আপনাদের জানাবো কুপন কাটার নিয়ম। প্রতিদিন সকাল 11:30টার আগে আপনাদের কুপন সংগ্রহ করে নিতে হবে। কুপন কাটার মূল্য কমপক্ষে 50 টাকা, তবে তেমন কোনো নির্ধারিত মূল্য নেওয়া হয় না। আপনি আপনার সামর্থ্য মতো ডোনেশন দিতে পারেন। কুপন কাটার সময় একটি কাগজের ঠোঙায় বাতাসা দেওয়া হয় প্রসাদ উপলক্ষে। এবার আপনাদের জানাবো প্রসাদের পার্সেলের নিয়ম। যদি বাড়ি থেকে আপনারা টিফিন বক্স কিংবা টিফিন কন্টেনার নিয়ে যান, আপনারা পার্সেল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা খাওয়ার সময় পাশে আপনার টিফিন বক্স কিংবা টিফিন কন্টেনারটি খুলে রাখলে ওনারা এর মধ্যেই আপনার প্রসাদ দিয়ে দেবে। প্রতিদিন সকাল 11:30টায় এই প্রসাদ বিতরণ কেন্দ্রর গেট খুলে দেওয়া হয়। একটু পরেই আমরা প্রবেশ করব। চলুন এক নজরে দেখে আসি বেলুড় মঠে কিছু অচেনা অজানা দিক। বেলুড় মঠ হল স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ আশ্রমের সদর দপ্তর। এটি 1887 সালে রামকৃষ্ণ পরমহংসের শিষ্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়। তবে তার আগে 1881 সালে স্বামী বিবেকানন্দ এই স্থানটি প্রথম পছন্দ করেছিলেন এবং এখানে আধ্যাত্মিক সাধনা শুরু করেছিলেন। বেলুড় মঠে মূল মন্দিরটি হল রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তির জন্য নির্মিত এবং এটি অসাধারণ স্থাপত্যের নিদর্শন। মন্দিরের ভিতরে শান্ত পরিবেশ এবং সুন্দর ডিজাইন সত্যি মুগ্ধকর। মন্দিরটির চারপাশে রয়েছে গাছ, পুকুর এবং প্রাকৃতিক সৌন্দর্য, যা এক গভীর আধ্যাত্মিক শান্তি প্রদান করে। বেলুড় মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ যেখানে মানুষ আসে মন প্রশান্তি এবং আধ্যাত্মিক লাভের জন্য। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের একত্রিত হয়ে শান্তিতে বসে আছেন নিজ নিজ ধর্মের অনুশীলন মগ্নে। এরপর শুরু হলো প্রসাদ দান পর্ব। আজকের প্রসাদে ছিল খিচুড়ি এবং একটি তরকারি, সাথে চাটনি এবং পায়েস। এনারা কিন্তু অতি যত্ন সহকারে সকলকে পরিবেশন করছেন। এখানে নিয়মিত আধ্যাত্মিক বক্তৃতা এবং বিভিন্ন সেমিনার এবং প্রার্থনা সেবা অনুষ্ঠিত হয়, যা সারা বিশ্বের মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিচালিত করা হয়। আমরা প্রসাদ খাওয়ার সময় দেখছিলাম এখানে অনেকেই প্রসাদ নষ্ট করছেন। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কেউ প্রসাদ নষ্ট করবেন না। প্রসাদ খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে আপনারা বাইরের পথ হইতে দেখতে পাবেন অনেকগুলি কল আছে, যেখানে আপনারা অতি সহজেই প্রসাদ খাওয়ার পর হাত ধুয়ে নিতে পারেন। প্রসাদ খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে আপনাদের মাথায় রাখতে হবে এরপর কিন্তু আপনারা আর বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না, কারণ এরপর ধ্যান সভা শুরু হয়। সুতরাং এর পরবর্তী সময়ের জন্য আপনাদের আবার অপেক্ষা করতে হবে। এই হলো আজকের ভিডিও। তবে ইচ্ছা রইল বেলুড় মঠে সম্পূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও করার। আশা করি ভিডিওটি খুবই তাড়াতাড়ি আমরা আনতে পারবো। এরপর আপনাদের দেখাবো বেলুড় মঠে আসলে আপনারা
গাড়ি পার্কিং কোথায় করবেন এবং গঙ্গা পথ দিয়ে যদি আসেন ফেরিঘাটের মাধ্যমে সেখান থেকেই বা কোন গেটের মাধ্যমে আসবেন। আশা করছি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ ইনফরমেশানটা এখানে শেয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতেও অবশ্যই বলবেন না, আপনাদের মূল্যবান কমেন্টটা কিন্তু অবশ্যই করে যান। আর এমনই একটা গন্তব্য নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। স্টে টিউন বাংলাকার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।